বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একটি নিরামিষ রেসিপি। ভাত, রুটি, পরোটা সঙ্গে দারুণ লাগে। আর এই জন্য আমি 300 গ্রাম ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নেব। এইভাবে বড় ঢ্যাঁড়সগুলোকে আমি 3 টুকরো করে নিলাম, আর মিডিয়ামগুলোকে 2 টুকরো করব, আর যেগুলো ছোট সেগুলোকে আমি আগামাথা কেটে রেখে দেব। এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে নিলাম। আর সঙ্গে নিয়েছি 2টো আলু। এবার আলু দুটোকে ছিলে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কেটে নেব। এইভাবে আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি ঢ্যাঁড়স আর আলুগুলোকে কেটে নিলাম। এবার আমি রান্নার কাজে চলে যাব। এই জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তারপরে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলোকে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি কোনো রকমের হলুদের ব্যবহারও করব না বা লবণের ব্যবহারও করব না। শুধু আমি ঢ্যাঁড়সগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 60% ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল, দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা হলে আমি এখানে দিয়ে দেব টুকরো করা আলুগুলোকে। এবার আলুগুলোকে আমি নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে লবণটা দিয়ে দেওয়ার পর আমি আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আলুগুলোকে ভাজবো। একবার ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। আবারও আলুগুলোকে একটু নেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এবার আমি আবার ওটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে দিলাম। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে এটাকে আমি পিষে নেব। ওটাকে আমি পিষে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর নিয়ে দেব আমি এখানে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সেহেতু লঙ্কার গুঁড়োটা আমি বেশি দেব না। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, মশলাটা একটু ভিজিয়ে নিলে মশলার টেস্টটা খুব ভালো হয়। এটা আমার তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে রেখেছি, সেটাকে ঢাকনাটা খুলে আবারও আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর বাটাটা। ওটাকে দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু টমেটো আছে, টমেটোরও কাঁচা গন্ধ আছে, আদারও গন্ধ আছে, সেই জন্য আলুর সঙ্গে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব। পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে আমি মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই মশলাটাকে আমি এখন দিয়ে দেব। এবার আবারও আমি আলুটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার গ্যাসটাকে একটু ছোট করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। এই ঢাকা চাপা করতে করতে আলুটা কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে তলে মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়স ভাজাগুলোকে। এবার আলু আর ঢ্যাঁড়সকে আমি একসঙ্গে কষিয়ে নেব।
আলু ঢ্যাঁড়স আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। যে বাটিটায় আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটায় মোটামুটি 1.5 বাটি জল আমি এখানে দিয়ে দেব। আবারও আমি 1 বাটি জল এখানে দিয়ে দিলাম। মোটামুটি এখানে আমি 1.5 বাটি জলের ব্যবহার করলাম। এবার নেড়েচেড়ে জলের সঙ্গে ঢ্যাঁড়স আলুকে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি রেখে দেবো মিডিয়াম আছে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এটা রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু আলুটাও আমার ভাজা আছে, ঢ্যাঁড়সটাও আমার ভাজা আছে, সেই জন্য খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এবার নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম ওপর নিচ করে। এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে দেওয়ার পর আবারও আমি ওপর নিচ করে মিশিয়ে নেব গরম মশলাটাকে। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে আমি গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা